আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তাদের এই দুজন সাহাবীকে আমরা সবাই কম বেশি চিনি। তারা ছিলেন অত্যাধিক পরিমাণে অর্থ সম্পদের মালিক। হালাল রুটি-রুজিতে তাদের সম্পদের কমতি ছিল না। তাদের এই অঢেল সয় সম্পদ তারা ইসলামের জন্য অকাতরে দান করেছেন। আজকের পৃথিবীতে অনেক দিনদার মুসলিম আছেন যারা চান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধনী সাহাবীদের মতো নিজেরাও দুনিয়াতে প্রচুর পরিমাণে হালাল অর্থ উপার্জন করে দিন এবং ইসলামের খেদমত করতে। কিন্তু আমাদের মনের অজান্তে ৭টি গুরুত্বপূর্ণ অভ্যাস রয়েছে যার কারণে দারিদ্রতা আমাদের পিছু ছাড়তে চায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে মানুষগুলোর টাকা পয়সা নেই, যারা হতদরিদ্র হয়েছেন, তাদের অনেক কষ্ট। আর এই অভাব দারিদ্রতার কারণেই আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এমন গুরুত্বপূর্ণ কিছু ভুল যা করার কারণে অতি দ্রুত গতিতে আমাদের দিকে অভাব তেড়ে আসতে থাকে, দারিদ্রতা আমাদের গ্রাস করে নেয়। এই বিষয়গুলোর কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে আমাদের কাছ থেকে দারিদ্রতা অবশ্যই পালাতে বাধ্য ইনশাল্লাহ। তো আজকে আসুন আমরা জেনে নেই বিষয়গুলো কি কি। ধনী হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেকে চায় যে আমাদের সম্পদ আসুক, সম্মান আসুক এবং আমরা সবাই যেন ধনী হই, এটাই আমাদের প্রত্যাশা। এবং হালাল উপার্জনের মাধ্যমেই আমরা ধনী হই এবং সেই সম্পদ আমরা দান সদাকার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ উপার্জন করি। কেননা দরিদ্র থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন দরিদ্রতা অনেক সময় ঈমানকে নষ্ট করে দিতে পারে। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে আজকে জেনে নেই যে ৭টি বিষয় ত্যাগ করলে দরিদ্রতা আর আসবে না। প্রথম কারণ হলো, যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাদের এই কারণেই দারিদ্রতা আসে। যে তারা নামাজে তাড়াহুড়ো করেছেন, নামাজের সময় মনে রাখবেন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন। আপনি মহাবিশ্বের অধিপতি, সমস্ত কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন এবং বিপদাপদ থেকে মুক্তিদানকারী। আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করছেন। আপনি কাকে তাড়াহুড়ো দেখাচ্ছেন? ভবিষ্যতে কখনোই এই কাজটি করবেন না। আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনীতদের জন্য ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে তখন মনে করবে তোমার সামনে মহান আল্লাহ তাআলা, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, নিচে পুলসিরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সবচেয়ে জঘন্য চোর হলো সে যে তার নামাজে চুরি করে। তখন উপস্থিত সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কিভাবে নামাজে চুরি করতে পারে? তিনি বললেন, যারা কিরাত, রুকু ও সিজদা যথাযথভাবে পূরণ করে না, তারাই নামাজে চুরি করে। ২ নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজই এই বাজে রকমের অভ্যাসটি ছেড়ে দিন। এটি শয়তানের প্ররোচনায় একটি অন্যতম গর্হিত কাজ। এই কাজ করলে মানুষের জীবনে দারিদ্রতা আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করতেন। তবে কোনো ব্যক্তি তার ওজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেন, যেমন তার কোনো অসুস্থতার কারণে বসতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে বা অন্য কোনো সমস্যা আছে, তাহলে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। কেননা আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। ৩য় নম্বর বিষয়টি হল, প্রস্রাবের জায়গায় যারা অজু করে তাদেরও দারিদ্রতা আসতে পারে। তবে বাথরুমে কখনো কেউ প্রস্রাব করার পর যদি বেশি পরিমাণে পানি ঢালা হয় এবং সেখান থেকে নাপাকি দূর হয়ে যাওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়, তাহলে এর দ্বারা বাথরুম পবিত্রতা অর্জন করার জন্য উপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ অজু করা যাবে। যেমন এক বর্ণনা থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক বেদুইন মসজিদে প্রস্রাব করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার ক্রোধ বা রাগ না দেখে সাহাবীদের সেখানে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন।
এবং সেই বেদুইনের প্রস্তাবের জায়গায় পানি ঢালার মাধ্যমে মসজিদ পবিত্র করার আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যে কোনো স্থান পবিত্র হয়ে যাওয়ার পর সেখানে অজু গোসল করতে কোনো বাধা নেই। তবে অবশ্যই খেয়াল করে যেখানে দাঁড়িয়ে অজু করছেন ওই জায়গায় ভালো করে পানি ঢেলে পরিষ্কার করে নেবেন, না হলে আপনার ঘরে দারিদ্রতা আসতে পারে। চতুর্থ বিষয় হলো, দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা কখনো ছাড়ে না। আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের তাই বলছেন যে দাঁড়িয়ে পানি পান করলে আমাদের পাকস্থলীর ভেতরে থাকা পর্দায় সরাসরি এসে আঘাত করার কারণে এবং খুব দ্রুত পানি পাকস্থলীতে গিয়ে আঘাতের কারণে আমাদের পেটের ভিতরের সেই পর্দা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। এর ফলে সৃষ্টি হতে পারে নানাবিধ সমস্যা এবং এই নানা রকম সমস্যায় আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ফলে চিকিৎসা ব্যয় বেড়ে আয় থেকে ব্যয় বেড়ে যাবে। এটা তো গেল আজকের বৈজ্ঞানিক ব্যাখ্যা। অথচ ইসলাম আমাদের 1400 বছর আগেই এই শিক্ষা দিয়েছেন যে আমরা যেন দাঁড়িয়ে পানি পান না করি, আমরা যেন বসে পান করি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করা থেকে নিষেধ করেছেন। আর মুসলমানরা তখন থেকে কোনো প্রশ্ন ছাড়াই সেই নিয়ম মেনে আসছে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যা বর্তমান চিকিৎসা বিজ্ঞান দ্বারা সিদ্ধ তথা সর্বসময় বসে 3 ঢুকে পানি পান করব, এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দাঁড়িয়ে পানি পান করা সুন্নাহ পরিপন্থী। কেউ দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা তার দুয়ারে এসে হানা দিতে পারে। 5 নম্বর কারণ হলো, যারা ফু দিয়ে বাতি নিবান, মোমবাতি, দেশলাইয়ের কাঠি ইত্যাদি জাতীয় কিছু ফু দিয়ে নিবান, তারাও দারিদ্রতার সম্মুখীন হন। আবার যারা ফু দিয়ে পানি, চা, কফি ইত্যাদি পান করেন সেক্ষেত্রেও দারিদ্রতা আসতে পারে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিসে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না, কোনো কিছু পান করার সময় তিনি ফু দিতেন না। 6 নম্বর বিষয়টি হল, দাঁত দিয়ে যারা নখ কাটে। এটি খুবই বাজে এবং নোংরা একটি অভ্যাস। আমাদের অনেকেরই এই কুঅভ্যাসটি রয়েছে, যারা হাতের নখ দাঁত দিয়ে কাটে। যাদের এই কুঅভ্যাসটি রয়েছে তারা আজকেই তা ত্যাগ করে ফেলুন। যে কোনো বদ অভ্যাস দূর করতে রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করুন। দারিদ্রতা আপনার দুয়ারে আসবে না। যদি এই বাজে অভ্যাসগুলো ত্যাগ না করে এই কাজটি করেই যেতে থাকেন, তাহলে দারিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে। তার কারণ নখের মধ্যে অনেক জীবাণু থাকে যা পেটে প্রবেশ করে আমাদের অসুস্থ করে তুলতে পারে এবং অহেতুক চিকিৎসা ব্যয় বেড়ে গিয়ে গড়ে বরকত কমে যাবে। এই জন্য এই কাজটি পরিহার করে চলবেন। 7 নম্বর কারণ হচ্ছে, যারা খাবার দাবারের পরে পরিধেয় বস্ত্র দ্বারা মুখ পরিষ্কার করে। এটি একেতু একটি অসামাজিক এবং নোংরা কাজ এবং এর ফলে আপনার শরীরে খাবারের জীবাণু নিয়ে আপনি বহন করছেন আর পরিধেয় বস্ত্রটিও নোংরা করে ফেলছেন। রুচিশীল কোনো মানুষ এই কাজটি করতে পারে না, কিন্তু তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে আজ থেকে এই বদভ্যাসটি ত্যাগ করুন। খাবারের পরে গায়ে পরিধেয় কোনো কাপড় দিয়ে মুখ হাত মুছবেন না এবং অনেকে খাবার খাওয়ার পর ভালোভাবে হাত মুখ পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়েন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হাতে ময়লা তেল চর্বি লেগে থাকা অবস্থায় সেটি না ধুয়ে ঘুমিয়ে গেল, পরে এর কারণে তার কোনো ক্ষতি হলো, সে যেন নিজেকেই তিরস্কার করে। এই বদভ্যাসটির জন্য দারিদ্রতা আমাদের মাথার উপর ভর করে বসে। খেয়াল করুন, মানুষ ছাড়া যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা তাদের জন্য পোশাকের একটি কুদরতি ব্যবস্থা রেখেছেন। উদ্ভিদের জন্য ছাল বাকল তার পোশাক, প্রাণীদের জন্য চামড়া ও চামড়ার উপরের পশম তাদের পোশাক। যেসব প্রাণী ঠান্ডায় বাস করে তাদের চামড়া এই পরিমাণ মোটা ও পশম বিশিষ্ট হয় যে তাদের দেহের হেফাজত হয়ে যায়, আর যেসব প্রাণী উষ্ণ এলাকায় বাস করে তাদের পশম কম হয়ে থাকে। কুদরতিভাবে তাদের মধ্যে গরম সহ্য করা এবং উষ্ণভূমিতে বিচরণ করার যোগ্যতা বেশি থাকে। মহান আল্লাহ মানুষের দেহে যে চামড়া দিয়েছেন তা নরম হলেও বহিরাগত অনেক প্রভাব গ্রহণ করতে সক্ষম। তারা সাধারণত গণপশমযুক্ত নয়, তাই পোশাকের প্রতি অধিক মুখাপেক্ষী।
আর পোশাক দিয়ে যখন মুখ মোছা হয় তখন এটা মানবজাতির জন্য মোটেই ভালো কাজ নয়। শেষে একটি কথা না বললেই নয়, ধনী গরিব, সুখী অসুখী, ইমানদার কাফের, কে কি রকম হবে সব আল্লাহ জানেন। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ যেভাবে তার কর্ম করবে আল্লাহ সে ব্যক্তিকে নিজের কর্মফল আস্বাদন করাবেন। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎকর্ম করে তা তার উপরই বর্তাবে। শেষ বিচারের দিন প্রতিটি মানুষ তার দুনিয়ার কর্মফল অনুযায়ী ন্যায্য প্রতিদান পাবেন। এ প্রসঙ্গে কোরআনে কারিমে এরশাদ হয়েছে, আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। আজ কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। আপনার কোনো মন্দকর্মের জন্য আল্লাহ দায়ী নয়। আপনার মন্দকর্মের প্রতিদান আপনাকেই ভোগ করতে হবে, যার বেশিরভাগ পরকালে আর যত সামান্য দুনিয়ায়। এখন ছোট করে আমরা জেনে নেই, সচ্ছলতা আসে 7 জিনিসের কারণে। 1. পবিত্র কোরআন নিয়মিত তেলাওয়াত করার কারণে। 2. 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়ার কারণে। 3. সবসময় ইস্তেগফার ও আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। 4. দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে। 5. গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে। 6. পিতামাতা ও আত্মীয়স্বজনদের সাথে সদাচরণ করার কারণে। 7. সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটি দেখে শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।